হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়ে আমি এই মাছ ভুনার যেমন চমৎকার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এই সুন্দর মাছ ভুনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন তো মাছগুলো কেমন সুন্দর লাগছে, আর মাছের এই ভুনাগুলো অসাধারণ সুন্দর কালার হচ্ছে, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ অতুলনীয় হয়েছে। তো এই সুন্দর মাছের ভিডিও আপনাদের কেমন লাগবে তা কমেন্টে জানাবেন। এইভাবে মাছ ভুনা করলে পরিবারের যে কোনো সদস্য পছন্দ করে খাবে এবং আপনার কাছে আবার রান্না করে খেতে চাইবে এই মাছ ভুনার রেসিপিটি। বড় মাছ তো অনেক খেয়েছেন, এভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক সুন্দর খেতে হয়েছে। অনেকেই বড় মাছ খেতে চায় না সঠিকভাবে রান্না করতে না পারার কারণে। তো আমার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, অনেক সুন্দর লাগবে খেতে এবং অনেক পছন্দ করবে সবাই। আর রুই মাছের এই রেসিপি আপনারা বাসায় তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু দারুণ হয়। খুবই সিম্পল রেসিপি, খুবই সাধারণ ঘরোয়া মশলা দিয়ে আমি সুন্দর চমৎকার মাছ ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিন আমি কিভাবে এই চমৎকার রেসিপি শুরু করছি। চলুন দেখে নিন। প্রথমে আমি একটি ব্লেন্ডারে 2 চামচ সরিষা ও কাঁচামরিচ 3 থেকে 4টি নিয়েছি, আর 2 চামচের মতো পানি নিয়ে প্রথমে ব্লেন্ডার এটা মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি এখন 4টির মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 1টি রসুন নিয়েছি, আর 2টি টমেটো নিয়েছি। এখন এগুলো আমি মিক্সড করে নেব। আর এই মাছ রান্না করার জন্য আমি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো ভাজার জন্য 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচের মতো সরিষার তেল নিয়ে সুন্দরভাবে মেখে নেব। হাত দিয়ে এমনভাবে মাখবো যেন সম্পূর্ণ মশলা মাছের সাথে সুন্দরভাবে মেখে যায়। এভাবে মশলা দিয়ে মাছ মেখে আমি 15 থেকে 20 মিনিট মেখে রাখবো। 15 থেকে 20 মিনিট পর আমি একটি ফ্রাই প্যান গরম করে নেব, আর পরিমাণ মতো সরিষার তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে আমি মেখে রাখা ওই মাছগুলো এক এক করে দিব, দিয়ে সুন্দরভাবে ভেজে নেব এপিঠ ওপিঠ করে মাছের। একদম মচমচে করে মাছগুলো ভেজে নেব না, একদম মিডিয়ামভাবে মাছগুলো ভাজবো। বেশি শক্ত এবং মচমচে করে মাছ ভাজলে এই তরকারির টেস্টটি আপনারা ভালোভাবে পাবেন না। সেজন্য আমি এই মাছগুলো ঠিক এইভাবেই মিডিয়ামভাবে মাছ ভেজে তুলে নেব। যখন এক পাশে মাছ ভাজা হয়ে যাবে, ঠিক অপর পাশে ভাজার জন্য এভাবে মাছগুলো খুবই আলতোভাবে উল্টে দেবো যেন ভেঙে না যায় মাছগুলো। আর আপনারাও যখন মাছগুলো ভাজবেন খুবই সাবধানে ভাজবেন যেন মাছগুলো ভেঙে না যায়, আর বেশি মচমচে শক্ত যেন না হয়ে যায়। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে সুন্দরভাবে তুলে নেব। আমি এই মাছের তরকারিটি রান্না করব সরিষার তেলে। আপনারা চাইলে সয়াবিনের তেল দিয়েও কিংবা অন্য তেল দিয়েও এই মাছের তরকারিটি রান্না করতে পারেন। তবে সরিষার তেল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটি একটু বেশি হয়, সে কারণেই আমি সরিষার তেলটি এখানে ব্যবহার করছি। আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য প্রথমেই শুকনো মরিচ 2টি দিব, একটি সাদা এলাচ দেব, একটি বড় 1 ইঞ্চের মতো সাইজের দারচিনি দেব, 2টি লবঙ্গ দেব, 2টি তেজপাতা দেব, আর 2টি পেঁয়াজ কুচি দেব, আর 1/2 চামচ গোটা জিরা দেব। দিয়ে এখন এগুলো ভেজে নেব। একদম পেঁয়াজের পানি শুকিয়ে নেব, আর লাল লাল করার আগে এই পেঁয়াজ ভাজা বন্ধ করে দেব। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেব মিডিয়াম তাপে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন ওই ব্লেন্ডারে যেগুলো মিক্সড করে নিলাম ওটা এখন এই পেঁয়াজের মধ্যে দেব, দিয়ে একসাথে আবার সুন্দর করে সবগুলো ভেজে নেব। এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো এই পেঁয়াজের সাথেই বাটা মশলাগুলো ভেজে নেব, বা বাটা পেঁয়াজ যেগুলো মিক্সড করে নিলাম ওটা ভেজে নেব।
আর ভাজা অবস্থায় এখানে আমি 1 চামচের মতো লবণ দেব, আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেব। এই অবস্থায় আমি কোনো পানি ব্যবহার করব না। আপনারাও যখন রান্না করবেন ঠিক এই অবস্থায় কোনো পানি ব্যবহার করবেন না। মশলা থেকে যে পানি বের হবে ঠিক ওই মশলাতে এই মশলাগুলো কষিয়ে নেব, বা পেঁয়াজের বাটার যে পানি বের হবে সেই পানির সাথেই এই মশলাগুলো কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। যখন এই মশলা থেকে তেল উপরে ওইভাবে ভেসে উঠবে ঠিক তখন আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিব, বা 1 পোয়ার মতো পানি দেব, দিয়ে এই মশলার সাথে পানিগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বড় মাছ অনেকেই খেতে চায় না গন্ধের কারণে, বা ভালো লাগে না রান্নার সঠিক নিয়ম না জানার কারণে। তো এভাবে রান্না করবেন, দেখবেন আপনারা অনেক সুন্দর পছন্দ করে খাবেন। তরকারি ঝোলে যখন এরকম টকবকে বল করবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এভাবে এক এক করে দিব। একবারে ঢেলে দিব না, বা একবারে সবগুলো দিব না। এক এক করে দিলে মাছগুলো ভেঙে যাবে না এবং সুন্দর তরকারির সাথে মিশে থাকবে। তারপর তরকারির সাথে আমি এই মাছগুলো এভাবে খুন্তি দিয়ে মিলিয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটি রান্না করব। দেখলেন তো খুব সাধারণ মশলায় এবং খুব সুন্দরভাবে আপনাদের সাথে এই মাছের তরকারিটি রান্না করে দেখালাম। যখন ঝোলটি গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ দেব, দিয়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আরও তরকারিটি ঘন করে নেব জাল দিয়ে। একদম মিডিয়াম তাপে এই রান্নাটি আমি করব, হাই হিটেও না এবং মিডিয়াম টু লো হিটেও রান্নাটি করব না। তরকারি দেখতে যেমন সুন্দর চমৎকার হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। তরকারি রান্না হওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট আগে আমি এই ধনিয়া পাতা কুচি দেবো, দিয়ে ঢাকনাতে ঢেকে আবার রান্না করব। আমার রান্না হয়ে গিয়েছে, চলেন দেখে নিন কেমনটি হয়েছে। ঠিক এরকম সুন্দর হয়েছে, দেখেন কত সহজভাবে সাধারণ মশলা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। এভাবে যে কোনো মাছ রান্না করলে খেতে লাগে মাশাআল্লাহ অসাধারণ। আর রুই মাছ এভাবে রান্না করলে জাস্ট ওয়াও লাগে। তো বাসায় আপনারা ট্রাই করবেন, দেখবেন পরিবারের সকল সদস্য আপনার এই রান্নার প্রশংসা করবে এবং খেতেও পছন্দ করবে। বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে এরকম রেসিপি তৈরি করে থাকে, তো সবাই অনেক পছন্দ করে খায়। রুই মাছের এই রেসিপি অনেক সুন্দর এবং মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর থাকছে কিছু টিপস, আমার এই টিপসগুলো ফলো করে বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদেরও ভুল হবে না, সুন্দর হবে রান্নাটি এবং অনেক ভালো লাগবে খেতে। অনেকে মাছ রান্নার জন্য অনেক অনেক মশলা ব্যবহার করে, তো আপনাদেরকে আমি খুব সাধারণ মশলা দিয়ে এই রান্নাটি তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।